এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকেও অনেক দিন বাদে, যেরকমটা কালকে পোস্ট করা মিনি ব্লগে তোমাদের বলেছিলাম যে 1 উইক বাদে আমি ব্লগটা করছি। বেসিক্যালি এরকম 1 উইক যখন তুমি শিডিউলটা হুট করে চেঞ্জ করো তখন সব কিছু একটু গোলমাল হয়ে যায়। তো আমারও সেম হয়েছিল, আস্তে আস্তে টাইম লাগবে পুরো টাইম শিডিউলটা আবার অ্যাডজাস্ট করতে। তো দ্যাটস ওয়াই একটু লেট চলছে সব কিছু। তো যাই হোক, এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা বাজে আর আমরা রেডি হয়ে গেছি। বুঝতেই পারছো আমরা ফ্ল্যাটে আছি। তো দেন ফ্ল্যাট থেকে যাব হচ্ছে বাড়িতে। আর আজকে হচ্ছে মায়ের বার্থডে। সো এমনিতে এবার বার্থডে রিজনে নয়, এমনিও মানে আমার বাবার বেশ কিছু বন্ধু তারা ইনভাইটেড আছে আজকে। তো সবাই আসবে আর আমরাও যাব। রাত্রেবেলা একটা খাওয়া দাওয়া হবে, তাছাড়াও একটা সেলিব্রেশন হবে বার্থডে উপলক্ষে। তো অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে, অনেক কিছু কিনে আনতে হবে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে যাতে বেশিক্ষণ ওখানে, এবং আজকে তো আমি ওখানে চলে যাচ্ছি আর আসবো না, আবার স্যাটারডে মানে ফ্রাইডে নাইট আসবো আমি। তো মিঠিকে করে দিয়েছি রেডি, আমিও জাস্ট ড্রেসটা আপাতত পরে রেডি হয়েছি, বাড়িতে গিয়ে চেঞ্জ করে দেন একটা ভালো ড্রেস পরবো। আর দিদি ওখানে এখন পুজো দিচ্ছে, মানে একটু লেট চলে আমাদের সব কিছু, ডোন্ট মাইন্ড আগেন। তো ঠাকুরকে এখন পুজো দিচ্ছে আর দাদাভাই করতে গেছে স্নান, আমার অনেকক্ষণ আগে হয়ে গেছিলো। দ্যাটস ইট। আর এখন আমরা বেরোবো, তার আগে দেখাই তোমাদেরকে মিঠিকে। আমাদের মিঠি একটু ছেলে ছেলে সেজে কিন্তু রেডি হয়েছে বা এখন বাড়ি যাওয়ার জন্য। সো অ্যাকচুয়ালি এটা সামহাও হয়ে গেছে কি, মিঠির এই যে ড্রেসটাও পরেছে একটু কোয়ার টাইপের প্যান্ট শার্ট, এরকম অনেক ড্রেস হয়ে গেছে ওর। আর আমার সামহাও এই ড্রেসগুলো দেখলে ছেলেই লাগে, আমার মেয়ে কোনো অ্যাঙ্গেল থেকে লাগে না। তো এটাই, যখনই যে কেউ ভিডিওতে কোনো কনভারসেশন যদি চলে সেটাও কিন্তু দেখতে থাকে। এই দেখো না, দেখো বৃষ্টি হচ্ছিল আজকে বেশ অনেকক্ষণ ধরে, কিন্তু এখন অতটা বৃষ্টি হচ্ছে না। অলমোস্ট এখন আকাশটা অনেকটা বেটার আছে। সো আমরা তাড়াতাড়ি বেরোলেই ঠিক থাকবে। এই দেখো ওয়েদারটা বেশ ভালো লাগছে, আকাশটা সত্যি একদম বেটার। রেডি হয়ে গেছি, এই যে গেলো, চলো। এখন আমরা এসেছি হচ্ছে প্যান্টালুন্সে আর মায়ের বার্থডে গিফটটা নিতে। জিনিসপত্র সব নিয়ে চলে এসেছি আর একটা কেক নিলাম, তারপরে কিছু চটপট খাবার দাবার ছিল সেগুলো নিলাম। আর সবাই চলে এসছে এখন। এখন আস্তে আস্তে গল্প গুজব হোক, তারপরে কেক কাটা হবে। তো তখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে কেক কাটাকাটি হলো, তারপরে দাদাভাই আস্তে আস্তে সবটা সার্ভ করে দিল। তো এখানে হচ্ছে সৃষ্টা দাঁড়িয়ে রয়েছে, তার পাশে সোনালী কাকিমা দাঁড়িয়ে রয়েছে, আর ছিল হচ্ছে পার্থ কাকু ছিল, তারপর পাঠক কাকু ছিল, আর মিতা কাকিমা ছিল, আর বাকি আমরা সবাই ছিলাম। আর মিঠিকে দেখাতে পারলাম না কারণ মিঠি ঘুম থেকে একেবারেই ওঠেনি, উঠতে চায়ও নি ইভেন। তো আমি আর ওকে ডিস্টার্ব করিনি, ওর মতন ছিল আর আমরা আমাদের মতন পুরো ব্যাপারটা সেলিব্রেট করছিলাম। তো যাই হোক, আর তারপরে আমরা ডিনার সার্ভ করতেও চলে গেছিলাম। ডিনারে আমাদের ছিল ফিশ ডায়মন্ড ফ্রাই, তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, আর তার আগে কিছু স্ন্যাক্সেও খাবার দাবার ছিল। এভাবে আমরা মায়ের বার্থডে সেলিব্রেশনটাও করেছি, প্লাস মিঠিকেও ওদের সাথে পরিচয় করালাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, আর সেগুলোও কেমন লাগছে আমায় কিন্তু বলো তোমরা। ছোট্ট একটা ব্লগে সব শেয়ার করলাম।